আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের যে টপিকটি সেটি হচ্ছে পোকো X3 Pro কাজের উপরে ৫০০ টাকা ছাড়। এটা শুধু রমজান মাসের জন্য। আর পুরো ভিডিওতে রয়েছে কাজের ডিটেলস এবং কিভাবে আপনারা ফোনগুলো পাঠাবেন এবং ইন ডিটেলসে কাজটি আমি দেখাবো যে স্টেপ বাই স্টেপ কিভাবে সুন্দরভাবে কাজগুলো করা হয়। একটি ডেড ফোনের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম ব্যাটারিটি চেক করে নেব। ব্যাটারি ভোল্টেজ রয়েছে 3.64। আপনারা দেখতে পাচ্ছেন 3.64 অন হওয়ার মতো ব্যাটারি ভোল্টেজ রয়েছে। বাট এই ফোনটি ডেড মোডে রয়েছে, ডেড কন্ডিশনে। পাওয়ার সাপ্লাই রিডিংটি একটু দেখাবো। এটি যদিও একজন টেকনিশিয়ান ভাইয়ের ফোন। দেখুন, পাওয়ার সাপ্লাই রিডিংটি কিক করা মাত্রই 11 এসে দাঁড়িয়ে আছে। আসলে এটি 15-16 এরকম অনেক সময় উঠে। বাট এই ফোনটি ডেড মোডে রয়েছে এবং কি ফোনটি এটি গ্লোবাল ভার্সন, গ্লোবাল ভেরিয়েন্টের একটি ফোন। আর এই ফোনটি একদমই ইনটেক রয়েছে, ফ্রেশ রয়েছে। মানে ফোনটিতে ইতিপূর্বে কেউ কোনো কাজ করেনি। এ ধরনের ফোন কিন্তু শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় যে ফোনগুলো ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। আর এ ধরনের কাজ আমি প্রচুর পরিমাণে করেছি, যে কারণে এই কাজগুলোতে কনফিডেন্টলি আমি কাজ করে থাকি। আর পোকো X3 Pro সর্বপ্রথম 2021 সালে যখন আমি রিপেয়ার করে অনলাইনে দেই, তখন প্রচুর পরিমাণে কাস্টমার সাড়া পাই আমি। আপনাদের যে ফোনগুলো, অনেকের ফোনগুলো কিন্তু এরকম ডেড কন্ডিশনে হয়ে গেছে এবং অনেকেই রিপেয়ার করিয়েছেন আমার কাছ থেকে। প্রায় 5 শতাধিক ফোন কিন্তু আমি পোকো X3 Pro রিপেয়ার করেছি। আর সারা বাংলাদেশে পোকো X3 Pro রিপেয়ারের ভিডিও আমার মনে হয় সর্বোচ্চ আমার চ্যানেলে পাওয়া যাবে। আর আপনারা হয়তো লক্ষ্য করবেন যে বর্তমানে পোকো X3 Pro সহ বিভিন্ন ধরনের এই সিপিইউ রিবোলিংয়ের কাজ অনেকেই করছেন এবং কি অনেক চ্যানেলে বা ইউটিউবে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। বাট আমি যখন থেকে কাজ করছিলাম তখন কিন্তু এই ধরনের কাজের ভিডিও অ্যাভেলেবল ছিল না। আমার চ্যানেলের ভিডিও দেখে অনেকে ইন্সপায়ার হয়ে অনেকেই এই কাজগুলো শুরু করেছেন, যারা এই কাজগুলো আগে হয়তো করতেন না, এখন সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করছেন। তো অনেকেই সাকসেস হচ্ছেন, অনেকের একটু কিছু সমস্যা হচ্ছে। সবার জন্য শুভকামনা থাকবে। আপনারা চেষ্টা করতে থাকুন, চেষ্টা করতে করতেই একসময় সফল হবেন। তবে অবশ্যই এই ফোনগুলোর ক্ষেত্রে একটু সিরিয়াসলি দেখবেন। যাদের ইনটেক ফোনগুলো থাকে সেই ফোনগুলো ঠিক হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে অনেক বেশি। মানে বলা যায় যে 100% এই ফোনগুলো আসলে ঠিক হয়। তো সেই ফোনগুলোর ক্ষেত্রে একেবারে ঝুঁকি না নিয়ে আপনি খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন যেন সাকসেসফুলিভাবে এই ফোনগুলো রিপেয়ার হয়। কারণ আমি এই কাজগুলো দীর্ঘদিন যেহেতু করছি, এগুলোর থেকে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। যেমন এই কাজগুলো করতে গিয়ে সামান্য ভুল হয়ে গেলে কিন্তু এই ফোনগুলো ডেড মোডে চলে যায় বা ঠিক হওয়ার সম্ভাবনা কমে যায়। সেক্ষেত্রে একবার প্রথম যখন ভুল হয়ে যায় তখন কিন্তু এই ফোনগুলো আর রিপেয়ার হয় না। দেখুন, আজকের এই ফোনটি এটি গ্লোবাল ভেরিয়েন্টের একটি ফোন। এই ফোনটির যে র্যামটি রিমুভ করলাম, র্যামের নিচে কোনো ধরনের গ্লু নেই। এটি কিন্তু ইনটেক একটি ফোন ছিল, তো কোনো ধরনের গ্লু নেই, ব্ল্যাক পেস্ট নেই। তো আমরা প্রসেসর রিবোলিং করার আগে এই বিষয়গুলো লক্ষ্য রাখবো যে একটি ফোনের বিভিন্ন ধরনের ফোনে বিভিন্ন রকমের অ্যাসেম্বলি করার সময় বিভিন্ন কন্ডিশন আমরা পেয়ে থাকি। কোনো ফোনে দেখা যায় প্রচুর পরিমাণে হার্ড গ্লু থাকে এবং কি কোনোটি হালকা গ্লু থাকে যেটি অনেক নরম, হালকাতেই খুলে যায়। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে এবং যে আইসির মধ্যে যে রিবোলিং পেস্ট ব্যবহার করে থাকে, বল পেস্ট, সেটি কোনো ফোনের অনেক মেল্টিং পয়েন্ট হাই থাকে, যে কারণে প্রচুর হিট ব্যবহার করতে হয়। সেই সাথে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হয় যে একটি প্রসেসর যখন রিমুভ করব আমরা, তখন সেটির নিচে যে ব্ল্যাক পেস্ট থাকে সেই পেস্টের কোয়ালিটি বা কন্ডিশন কেমন রয়েছে। যদি অনেক বেশি হার্ড পেস্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি কেয়ারফুলি আইসিগুলো রিমুভ করতে হয়। সামান্য তারতম্য হয়ে গেলে আইসিগুলো খারাপ হয়ে যায়। এটি বলা বাহুল্য যে বাংলাদেশে পোকো X3 Pro যে পরিমাণে ডেড হচ্ছে, সেই রকম কিন্তু অনেক পরিমাণে ফোন আনসাকসেস রিপেয়ার হয়েছে। মানে এই যে ফোনগুলো রিপেয়ার করতে গিয়ে সাকসেসফুল হয়নি, এরকম ফোন কিন্তু অসংখ্য রয়েছে। কারণ এগুলো আমার কাছে যেহেতু কল আসে, যেহেতু আমি এই পোকো X3 Pro নিয়ে স্পেশালি অনেক দিন যাবৎ কাজ করছি। তো দীর্ঘ 21 সাল থেকে সিপিইউ রিবোলিংয়ের কাজ, আমার চ্যানেলে শুধু সিপিইউ রিবোলিংয়ের কাজই আপনারা দেখতে পাবেন। এই কাজগুলো করছি। যেহেতু একই কাজ আমি বারবার করছি, সেহেতু এই কাজে আমার দক্ষতা এবং অভিজ্ঞতা
কিছুটা বেশি থাকবে, এটি স্বাভাবিক বিষয়। আর নিখুঁত কাজ, কিভাবে আরও বেশি নিখুঁত কাজ করা যায় বা কিভাবে কাজটি করলে আরও সুন্দর হয়, সুন্দরভাবে করা যায়, সেই বিষয়ে কিন্তু আমি প্রতিনিয়ত গবেষণা করে থাকি। কারণ একটি কাজ শুধু রিপেয়ার করে অন করে তার হাতে তুলে দেওয়া এটি আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো যে ফোনগুলো আমি রিপেয়ার করব সেই ফোনগুলো যেন উনি দীর্ঘদিন ইউজ করতে পারেন, ভালোভাবে ইউজ করতে পারেন। আর জানেন, মোবাইল রিপেয়ারের উপরে অনেকেরই অনেক খারাপ অভিজ্ঞতা রয়েছে। ফোন সার্ভিসিং করে ভালো ইউজ করা যায় না, ফোন রিপেয়ার করে ঠিকমতো ইউজ করা যায় না, এই ধরনের ধারণা কিন্তু অনেকেরই রয়েছে, অনেকেই এই ধারণাগুলো করেন। এরপর আবার সিপিইউ মানে ফোনের একটি মেন যে কম্পোনেন্টস সেটি রিপেয়ার করে সেই ফোনটি আসলে কতদিন লং লাস্টিং করবে, এই বিষয় নিয়ে অনেকের শঙ্কা থাকে। তো আপনাদেরকে আমি একটি কথা বলবো যে এই প্রসেসর রিবোলিং যেমন একটি ক্রিটিক্যাল কাজ, এই কাজটি যদি সূক্ষ্ম আর সুন্দরভাবে করা যায় তাহলে এই ফোনটি ঠিক আগের মতোই কিন্তু পারফরমেন্স করবে। শুধু তাই না, এই ফোনটি যদি পারফেক্টভাবে কাজ করা যায় তাহলে কিন্তু অনেকের যে হিটিং ইস্যু রয়েছে, মানে এই ফোনগুলো ইউজ করার সময় প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয়, যে কারণেই কিন্তু এই প্রসেসরের নিচে যে বলগুলো এগুলো কানেক্টিভিটি ফল্ট করে, এবং কি এটির নিচে যে ব্ল্যাক পেস্ট বা কালো আঠা থাকে সেটির কারণে এই কানেকশনগুলো ফল্ট করে। তো এই অতিরিক্ত হিট উৎপন্ন হওয়া এটি কিন্তু অনেক সময় এই রিবোলিংয়ের পর এই ফোনগুলোতে কিন্তু হিটিং ইস্যুটি চলে যায়। মানে হিটিং ইস্যু যখন চলে যায় তখন কিন্তু দেখা যায় যে এই ফোনটি আগের মতো হিট হচ্ছে না এবং কি স্মুথলি রান করছে। ফোনটি অনেক স্মুথভাবে তখন আগের থেকেও ভালো পারফরমেন্স পাচ্ছেন। এ ধরনের অভিজ্ঞতা অনেকে আমাকে জানিয়েছেন। তো যা হোক, আমি যে কাজগুলো করি এগুলো মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, এবং কি আমার ইউটিউব চ্যানেলে নিচে যে কমেন্ট রয়েছে সেই কমেন্টগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে এই ফোনগুলো যেগুলো রিপেয়ার করেছি অনেকেই কমেন্ট করেছেন তাদের ফোনগুলো কেমন চলছে এবং তারা পারফরমেন্স কেমন পাচ্ছেন। আর সেক্ষেত্রে আমি একটি কথা বলি যে যে ফোনগুলো আমার আগে কেউ কাজ করেনি বা খোলা হয়নি সেই ফোনগুলোতে যে আমি কাজ করি সেগুলোতে আসলে অনেক নিশ্চয়তা নিয়ে কাজ করে থাকি। কারণ হচ্ছে যে এই ফোনগুলো অনেক সুন্দরভাবে কাজ করে সেগুলোকে রিপেয়ার করে সাকসেস করা সম্ভব হয়। আর যে কাজগুলো অ্যাকচুয়ালি ঘাটাঘাটি করা হয়, অন্যত্র কাজ করা হয়েছে বা সিপিইউ রিবোলিং করা হয়েছে কিন্তু ফোনটি অন হয়নি, এ ধরনের ফোন কিন্তু আসলে খুব কমই ঠিক হয়। কারণ যে সিপিইউটি রিবোলিং করার সময় ম্যাক্সিমাম ফোন কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। মানে সিপিইউ যখন খারাপ হয়ে যাবে তখন কিন্তু সেই ফোনটি আর রান করা পসিবল না। আর ম্যাক্সিমাম টেকনিশিয়ান বা যারা কাজ করেন তারা কিন্তু জানেন, ইউজার সহ অনেকেই জানেন যে এই ফোনটিতে কমন একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে ডেড ইস্যু। আর ডেড হয়ে গেলে এটি সিপিইউ রিবোলিং করলেই প্রবলেমটি সলভ হয়। এই যে কমন বিষয়টি জানা থাকার কারণে সবাই কিন্তু স্বাভাবিকভাবেই সিপিইউ রিবোলিংয়ের জন্যই ট্রাই করেন, মানে অন্য কোথাও কোনো কাজ না করে সিপিইউটি রিবোলিং করার চেষ্টা করেন। আর ম্যাক্সিমাম ফোন সিপিইউ রিবোলিং করার জন্য ফার্স্ট টাইম বা যারা একটু অনভিজ্ঞ তাদের হাতে এই কাজগুলো করতে গেলে সিপিইউটি খারাপ হয়ে যায়, যে কারণে অনেক ফোন চিরতরে ডেড হয়ে যাচ্ছে এবং কি সেই ফোনগুলো আর রিপেয়ার হচ্ছে না। যদি কখনো আগামীতে এই সিপিইউগুলো নতুন আসে অথবা কেউ যদি এগুলো রিপ্লেস করে সিপিইউ ফ্ল্যাশার সহ রিপ্লেস করে দিতে পারেন, সেক্ষেত্রে এই ফোনগুলো কিন্তু আবার পুনরায় রান করতে পারে। সেক্ষেত্রে শর্ত হচ্ছে যে আপনার পুরো মাদারবোর্ডটি সেটি কিন্তু একদম ফ্রেশ থাকতে হবে, মানে অন্য কোথাও কোনো কাজ করা চলবে না। যদি শুধুমাত্র সিপিইউ ড্যামেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই আইসিগুলো রিপ্লেসের মাধ্যমে হয়তো কোনো এক সময় প্রবলেমটি সলভ করাতে পারবেন। বাট এই ফোনটি এখনও আইসিটি অ্যাভেলেবেল আমরা পাচ্ছি না, বা এটি ঢাকাতে আপনারা হয়তো কোথাও কন্ট্যাক্ট করে পেলে আপনারা সেটি করাতে পারবেন, যোগাযোগ করে দেখবেন কোথাও পাওয়া যায় কি না। তো একটি বিষয় হচ্ছে যে আপনার ফোনটি যেহেতু ঠিক হওয়ার মতো পসিবিলিটি রয়েছে, যদি ফোনটি কোথাও কাজ করে না থাকেন তাহলে আপনি ফার্স্ট টাইম আপনার যে আইসিটি রয়েছে, আপনার আইসিটি যেন খারাপ না হয় সে বিষয়ে সতর্ক থেকে একজন দক্ষ টেকনিশিয়ান দ্বারা যদি আপনি রিপেয়ার করান তাহলে আপনার যে ব্যাকআপগুলো যেগুলো
ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি রিটার্ন পাবেন। সেই সাথে সেটের যে অরিজিনাল আইসিগুলো আইএমইআই নাম্বার সহ আপনি কিন্তু আপনার ফোনটি রিটার্ন পাবেন। অ্যাকচুয়ালি যখন একটি ফোন খারাপ হয়ে যায়, কেউ চায় না যে একটি ফোন খারাপ হয়ে যাক, সেটি একজন টেকনিশিয়ান অথবা একজন ফোনের ইউজার যেই হোক না কেন, সে কখনোই চাইবে না যে তার ফোনটি খারাপ হয়ে যাক। তো সাধারণভাবেই যিনি এই কাজে দক্ষ তাকে দেখালে এই ফোনটি কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এরকম অনেকেই আছেন যারা সারাদিন এই সিপিইউ রিবোলিংয়ের কাজগুলোই অ্যাভেলেবেল করছেন। তাদের হাতের যে তাদের টেকনিক অনেক উচ্চ মানের, যে কারণে এই ফোনগুলো প্রতিনিয়ত তারা রিপেয়ার করে সাকসেস হচ্ছেন। তো আপনারা তাদেরকে খুঁজে বের করে তাদের দিয়ে রিপেয়ার করাবেন। আপনার নাগালে বা কাছে যারা রয়েছেন তাদেরকে, যদি সেরকম দক্ষ কেউ থাকে গ্যারান্টি সহকারে এই কাজগুলো করে দিতে পারে, তাহলে তাদেরকে দিয়ে নিশ্চিন্তে এই কাজগুলো করে নিতে পারেন। কারণ প্রত্যেকটি জেলা বা শহরে ভালো কিছু অভিজ্ঞ টেকনিশিয়ান কিন্তু রয়েছেন যারা এই কাজগুলো করছেন। কারণ আপনার ফোনটি যেন খারাপ না হয়ে যায় সেই সতর্কতার জন্য আমি আপনাকে এই পরামর্শটি দিলাম। আর আপনারা চাইলে আমার কাছে ফোন কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি ফোন রিসিভ করছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে দেওয়া থাকবে। আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছে কুরিয়ারে ফোন পাঠাবেন। আর যারা সরাসরি চলে আসতে চান তারা রানা টেলিকম টাঙ্গাইল লিখে গুগলে সার্চ করলে আমার লোকেশন চলে আসবে। তো আমার লোকেশনে আপনারা সরাসরি আসতে পারেন। অবশ্যই কন্ট্যাক্ট করে যোগাযোগ করে তারপর আসবেন। কারণ ব্যক্তিগতভাবে আমি প্রচুর ব্যস্ত থাকছি বর্তমানে। আপনারা জানেন যে আমার ব্যক্তিগত কিছু প্রবলেম রয়েছে, সেই কাজগুলোর কারণে আমার বেশিরভাগ সময় বাহিরে দিতে হচ্ছে, বাহিরে সময় দিতে হয়। তো অ্যাকচুয়ালি সব ধরনের কাজও এখন আমি রিসিভ করতে পারছি না। আর এই কাজগুলো রমজান মাস উপলক্ষে আমি 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। আপনারা চাইলে আমার কাছে কুরিয়ার অথবা সরাসরি এসে কাজগুলো করেই নিতে পারেন। আর সার্ভিসের ক্ষেত্রে বলবো যে কোনো টেনশন করবেন না, কারণ দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে বলছি যে এই কাজগুলো যদি আপনার ফোনটি ইনটেক থাকে তাহলে ইনশাল্লাহ ফোনটি 100% রিপেয়ার হবে এবং বসে থেকে 1 ঘন্টার মধ্যে রিপেয়ার করে আপনি নিয়ে যেতে পারবেন। সেই সাথে আরেকটি বিষয় যে এই কাজগুলো করার পরে কেমন চলবে, আদৌ কি ভালো সার্ভিস দিবে কি দিবে না, বা আবার বন্ধ হয়ে যাবে কি না, এ বিষয়ে অনেকে টেনশনে থাকেন। তো আমার কাছ থেকে কাজগুলো করানোর পরে আপনারা একটি লিমিটেড ওয়ারেন্টি পাবেন। আপনারা যদি এই ধরনের কোনো প্রবলেমে পড়েন যে আপনার ফোনটি অফ হয়ে গেছে, আবার পুনরায় কোনো প্রবলেম হচ্ছে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং কি সেই বিষয়টি আমি দেখব। আরেকটি বিষয় হচ্ছে যে এই কাজগুলো যদি সঠিকভাবে সুন্দরভাবে করা যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। তো সেই নিশ্চয়তা দিয়েই আমি কাজগুলো করে থাকি। কারণ আমি কাজ কম করলেও আমি কাজের কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করে থাকি। আপনারা জানেন যেহেতু সারা বাংলাদেশ থেকে অনেকেই ফোন পাঠিয়েছেন, অনেকেই আমার কাছ থেকে কাজ করিয়ে নিয়েছেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য সুন্দরভাবে সার্ভিস দিতে পারি। আর আমার কাছে আপনারা পোকো X3 Pro, পোকো X2, রেডমি নোট 10 প্রো, নোট 10 লাইট, স্যামসাং M02s, M03s, A51, A50s এ ধরনের অসংখ্য ফোনের যেগুলো সিপিইউ রিবোলিংয়ের প্রবলেম বা সিপিইউ প্রবলেম হয়, যেগুলো রিবোলিং করার মাধ্যমে সলভ হয়, এই কাজগুলো কিন্তু অ্যাভেলেবেল করাতে পারবেন। তবে শর্ত একটি, ফোনগুলো ইনটেক থাকতে হবে। কোনো কাজ করা থাকলে সেই ফোনগুলো আপাতত আমি নিচ্ছি না, কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে এই কাজগুলো করার চেষ্টা করছি এবং কি সেটির কোয়ালিটি মেনটেন করে কাজগুলো করার চেষ্টা করছি, যে কারণে কাজ একটু কম করলেও আমি সেটি কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করছি। আর আরও ইমপ্রুভ করে কিভাবে সুন্দরভাবে কাজগুলো করা যায় সেই লক্ষ্যে আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার জন্য। তো আমি এবার প্রসেসরের উপরে যে র্যামটি ফাইনালি সেটি কিন্তু ইনস্টল করছি। আপনারা ফুল প্রসেসটি ভিডিওতে দেখেছেন। আমি কাজের বিষয়ে তেমন কিছু বলবো না, কারণ এই কাজগুলো আমি বহুবার শেয়ার করেছি। আপনারা চাইলে ইতিপূর্বে অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওটি একটু ভিন্ন ছিল, যে কারণেই টোটাল ভিডিওটি আমি শেয়ার করলাম। আর যেহেতু প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে, যে কারণে শতাধিক ভিডিও কিন্তু শুধু পোকো X3 Pro রয়েছে। আর সারা বাংলাদেশে সাকসেসফুলি পোকো X3 Pro কাজ করার মধ্যে এটি একটি অন্যতম চ্যানেল, রানা টেলিকম। চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।
আর সিপিইউ রিবোলিংয়ের কাজের জন্য যে ধরনের টেকনিকগুলো আমি অ্যাপ্লাই করে থাকি সেগুলো দেখতে চাইলে বা জানতে চাইলে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ফলো করবেন, কারণ প্রত্যেকটি ভিডিওতে কিছু না কিছু নিদর্শন রয়েছে যেগুলো আপনারা দেখলে কিছু না কিছু অবশ্যই হেল্প পাবেন। তো যা হোক, আমি লিকুইড থার্মাল পেস্ট দিয়ে নিলাম, আর মাদারবোর্ডটি এখন সরাসরি ডিসপ্লে প্যানেলের সঙ্গে আমি অ্যাটাচ করে নেব এবং ক্যামেরা সহ অন্যান্য যে কম্পোনেন্টসগুলো সম্পূর্ণ রেবনগুলো লাগিয়ে তারপর ফোনটি অন করার চেষ্টা করব। আর আপনারা জানেন যে এই কাজগুলো কিন্তু আমি যেহেতু রেগুলার করছি, আপনার ভিডিওগুলোও দেখেছেন, আমি টোটালি কোনো চেকিং ছাড়া সরাসরি অন করে ফেলি। দেখুন আলহামদুলিল্লাহ ফোনটি অন হয়ে গেছে। আসলে এটি আমি এতটাই কনফিডেন্টলি কাজ করে থাকি যে প্রত্যেকটি ফোন অন হয়ে যাবে এ ধরনের একটি আত্মবিশ্বাস নিয়েই কিন্তু আমি কাজ করে থাকি। কারণ হঠাৎ করে ডেড হয়ে যাওয়া যে ফোনগুলো, এই ফোনগুলোর ক্ষেত্রে কোনো রিজন থাকে না। আপনি যদি সফটওয়্যারে বা কোনো কাজ করতে গিয়ে ফোন ডেড হয় সেটি ভিন্ন কথা থাকতে পারে। আর এছাড়া আপনার যে পোকো X3 Pro সাডেনলি স্টপ হয়ে যাচ্ছে, যে ফোনগুলো ডেড হয়ে যাচ্ছে এবং কি যে ফোনগুলো রিস্টার্ট নিতে থাকে একের পর এক, এই ফোনগুলোতে কিন্তু এই প্রসেসর এবং র্যাম উভয়টি কিন্তু নিখুঁতভাবে রিবোলিং করে ইনস্টল করা মাত্র আপনার ফোনটি অন হবেই এরকম প্রত্যাশা আপনি করতেই পারেন। তো যা হোক, আমি ওয়েট করছি, পোকো লেখাটি এসে স্টাক হয়ে আছে এবং সেকেন্ড লোগো অলরেডি কিন্তু চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি ফোনটি একদমই রান হয়ে গেছে এবং কি ফোনটির যে লক রয়েছে সেটি কিন্তু আমি জানি না, যে কারণে এই ফোনটিকে আমি সম্পূর্ণ ভিতরে অ্যাক্সেস দেখাতে পাচ্ছি না। তো আমি ওয়াইফাই ব্লুটুথ এগুলো অন করে দেখলাম। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।